বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের কোরআন তরজমার পড়া হচ্ছে সূরাতুন নাজম এর ২৬ নং আয়াত থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরকালের বিষয় আলোচনা করেছেন, রাসূলের দাওয়াতি মিশন কার্যক্রম, মানুষের গুনাহ মাফ, মানুষের ইলমের সীমাবদ্ধতা, এ বিষয়টা আলোচিত হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সূরার একটা বিষয় হচ্ছে প্রশংসার দাবি নিজের জন্য না করা, পবিত্রতা নিজের প্রতি পবিত্রতা আরোপণ না করা, নিজেকে নিজে ভালো মনে না করা, নিজেকে ভালো বলে দাবি করা, আত্মপ্রশংসায় লিপ্ত না হওয়া। কি বলছি বলো? আত্মপ্রশংসা, নিজের গুণগান, আমি এই করেছি সেই করেছি, আমার এই যোগ্যতা সেই যোগ্যতা, আর কত কিছু। এই যে আত্মপ্রশংসায় লিপ্ত হওয়াটা, এটা একটা ঈমান বিধ্বংসী একটা বিষয়। যেখানে আমরা স্বীকৃতি দিচ্ছি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, অতএব সকল মন্দ আর ঘৃণা সেটা আমার। তো ঘৃণা প্রিয়তা সেটা হৃদয়কেন্দ্রিক বৈশিষ্ট্য। পরকালীন মানুষ, একজন খাঁটি মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ঘৃণা প্রিয়তা, আর প্রশংসা প্রিয়তা সেটা মস্তিষ্ক কেন্দ্রিক মানুষের বৈশিষ্ট্য। নফসের যতগুলো বড় বড় চাহিদা আছে তার মধ্যে একটা চাহিদা হচ্ছে প্রশংসা প্রিয়তা। প্রশংসা প্রিয়তা হচ্ছে সকল ফিতনার মূল উৎস। সম্মান প্রিয়তা, সম্পদ প্রিয়তা, যৌন আকর্ষণ, এগুলো হচ্ছে পাপের মূল উৎস, নফসের মৌলিক চাহিদাগুলো। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা প্রিয়তা থেকে মুক্তি প্রাপ্তির বিষয়টি আলোচনা করেছেন। তারপরে এখানে একজনের গুনাহ আরেকজনের বহন করবে না। আল্লাহ তাআলা হাসান, কাদান, মৃত্যু দেন, জীবন দেন, তিনি জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তিনি আবার পুনরুত্থান করবেন, এই বিষয়গুলো আলোচনা করেছেন। কাফেরদের কিছু ভ্রান্ত বিশ্বাসের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা রুবুবিয়ত নিয়ে আলোচনা করেছেন, রাসূলের মিশন ভিশন নিয়ে আলোচনা করেছেন, রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। পূর্ববর্তী নবীদের কিছু শাস্তির বিষয় এখানে উল্লেখ করেছেন। খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى وكم من ملك في السماوات। আসমানে কত ফেরেশতা আছে? আমরা জানি কাম দুই প্রকার, একটা হচ্ছে কাম ইস্তিফহামিয়া, প্রশ্নবোধক কাম। কাম রজুলান ইনদাকা, তোমার কাছে কতজন পুরুষ আছে। আর একটা হচ্ছে কামে খবরিয়া, আধিক্যতা বোঝানোর জন্য। কাম মিম মালাকিন, কত ফেরেশতা, ফিস সামাওয়াত, আসমানে, আসমানে কত ফেরেশতা। ওমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লাহু, আপনার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া, তিনি ছাড়া কেউ জানেন না। তাহলে ফেরেশতা অসংখ্য অগণিত। সেই অসংখ্য অগণিত ফেরেশতা, লা তুগনি শাফাআতুহুম শাইআ, তারা তো তাদের সুপারিশ বিন্দুমাত্রও কাজে আসবে না। ইল্লা, তবে মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা ওয়া ইয়ারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অনুমতি দিবেন, তার প্রতি সন্তুষ্ট হবেন, ফলে সে সুপারিশ করার সম্ভাবনা আছে। যেখানে ফেরেশতারা মালাকুন মুকাররব, নৈকট্যশীল ফেরেশতা, তারাই সুপারিশ করার অধিকার রাখে না। আর সেখানে সলিমুদ্দিন কলিমুদ্দিন, ওই লাত উজ্জা মানাত, যে সকল মূর্তিগুলো পূর্বে আলোচিত হয়েছিল, সেই মূর্তিগুলো সুপারিশ করবে, তোমরা এমন ধারণা করো। এ ধরনের ভ্রান্ত ধারণা, অযৌক্তিক ধারণা তোমরা করো, সেটা কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, নিশ্চয় যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, লা ইউসাম্মুনাল মালাইকা, তারাই ফেরেশতাদেরকে নামকরণ করে তাসমিয়াতাল উনসা, কন্যা নামে। তাসমিয়া মানে নামকরণ, তাহলে কন্যা নামে, অর্থাৎ তারা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। কিসমাতুন দিজা, অসমবন্টন।
এই যে একটা ভ্রান্ত এবং অযৌক্তিক একটা মানবতা বিরোধী অসুস্থ মস্তিষ্কর প্রমাণ বহনকারী একটি ধারণা দাবি, সেই দাবিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ডন করে আয়াত নাযিল করেন, ওমা লাহুম বিহি মিন ইলম, তাদের তো এই বিষয়ে কোনো জ্ঞানই নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা তো শুধু ধারণার অনুসরণ করে। ইনে নাফিয়া, ইয়াত্তাবিউনা ইল্লা যন্না, তারা অনুসরণ করে না ইল্লা তবে আযন্না, কিসের? ধারণাপ্রসূত কথাবার্তা তারা বলে, কল্পনাপ্রসূত, ধারণাপ্রসূত, অনুমান নির্ভর কথাবার্তা তারা বলে। ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর বাস্তব কথা হচ্ছে নিশ্চয়ই ধারণা লা ইউগনি, কোনো কাজে আসে না, মিনাল হাক্কি শাইআ, সত্য উদ্ঘাটনে বিন্দু মাত্র কাজে আসে না। ধারণা দিয়ে অনুমান নির্ভর কল্পনাপ্রসূত কাল্পনিক বিষয় দিয়ে সত্যকে উদ্ঘাটন করা যাবে? হবে না। فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا فأعرض, আপনি উপেক্ষা করুন, আম্মান তাওয়াল্লা, যারা পৃষ্ঠ প্রদর্শন করেছে, যারা পিছপা হয়েছে, আন যিকরিনা, আমার স্মরণ থেকে যারা গাফেল, তাদেরকে আপনি উপেক্ষা করুন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, তারা শুধু পার্থিব জীবনকেই কামনা করে, পার্থিব জীবনই চাই, দুনিয়া হলেই চলবে, আখেরাত লাগবে না। এ ধরনের ওই বস্তুবাদী, পুঁজিবাদতন্ত্র আর বস্তুবাদীতে যারা আক্রান্ত, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাদের থেকে আপনি বিমুখ। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى, নিশ্চয় আপনার রব, ذلك مبلغهم من العلم, এটা তাদের জ্ঞানের দূর আর কতটুকু, এটাই তাদের জ্ঞানের দূর। যালিকা, এটাই, মাবলাগুহুম মিনাল ইলম, জ্ঞানের দূর, তাদের জ্ঞানের মঞ্জিল, এই জ্ঞানের সর্বশেষ স্থান এতটুকুই। দুনিয়ার বাইরে কোনো জ্ঞান তাদের আছে? ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, নিশ্চয় আপনার রব, তিনি অধিক জানেন, বিমান দাল্লা আন সাবিলিহি, কারা তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে, ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা, এবং তিনি আরও ভালো করে জানেন, বিমান ইহতাদা, কারা সুপথ প্রাপ্ত। ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى। ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলাই তো মালিক, আল্লাহ তাআলার জন্যই রয়েছে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক, একচ্ছত্র মালিক তিনি। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, অতএব পরিণামে, লাম লিল মুআকাবা, অতএব কাজেই পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মন্দ কাজ করেছে তাদেরকে মন্দ প্রতিদান দিবেন। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, যারা উত্তম কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদেরকে ভালো প্রতিদান তিনি দিবেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাযীনা, ওই সমস্ত লোক যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে, ইয়াজতানিবুনা, যারা বেঁচে থাকে, বিরত থাকে, কাবাইরাল ইসম, কবিরা গুনাহ, ওয়াল ফাওয়াহিশ, বেহায়াপনা, অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তারাই উত্তম মানুষ, তাদেরকে উত্তম প্রতিদান দিবেন। ইল্লাল লামাম, হ্যাঁ তবে মানুষ হিসাবে কিছু ছোটোখাটো গুনাহ তো হয়ে যায়, লামাম মানে ছোটোখাটো গুনাহ আর কি, সগীরা গুনাহ, তেমনটা হয়ে যায়। ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয়ই আপনার রব প্রশস্ত ক্ষমার অধিকারী। হুয়া আ'লামু বিকুম, তিনি তোমাদের ব্যাপারে অধিক অবগত আছেন। ইদ আনশাআকুম মিনাল আরদি, যখন তোমাদেরকে মাটি থেকে, জমিন থেকে, পৃথিবীর বিভিন্ন পদার্থ থেকে তোমাদেরকে সৃষ্টির সূচনা করেছিলেন, তখনও তিনি ভালো করে জানেন।
ওয়াইদ আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আর যখন তোমরা তোমাদের মায়ের গর্ভে, মায়ের পেটে পেটে যখন তোমরা ভ্রূণ হিসাবে ছিলে, তখনও তোমাদের ব্যাপারে সব কিছু তিনি জানেন। তাহলে আজিন্নাতুন, জানিনুন এর বহু বচন। জানিন মানে কি? ভ্রূণ, ভ্রূণ। অতএব তোমাদের সৃষ্টির সূচনা, তোমাদের সৃষ্টির মাঝখান, সৃষ্টির শেষ সব কিছু তিনি জানেন। তোমরা ভ্রূণ অবস্থায় কিভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনিও সে সম্পর্কে অবগত আছেন। অতএব তোমরা নিজেদের পরিচয়টা একটু ভালো করে চিন্তা করো। এক ফোঁটা নাপাক পদার্থ থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার মরে যাওয়ার পরে পচে গলে যাবে, মাঝখানে একটা গুয়ের টাঙ্কি, নাপাকের একটা টাঙ্কি নিয়ে ঘুরো, তাতেই তোমার এত অহংকার, দাম্ভিকতা, আই বাবা রে বাবা। অতএব শুনো, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। অতএব তোমরা তোমাদের নিজেদেরকে ভালো মনে করিও না, নিজেদেরকে আত্মশুদ্ধি হয়ে গেছে বলে দাবি করিও না, নিজেদের প্রতি পবিত্রতা আরোপণ করিও না, আত্মপ্রশংসায় লিপ্ত হয় না। একটু খুব ভালো করে বোঝার বিষয়। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দরবা জাইদুন, এই জুমলাটির মাজমুনে জুমলা কি? একটা জুমলার মাজমুনে জুমলা বের করার জন্য এটা মাজদারকে বের করে মাজদারটা তার ফাইলের দিকে এজাফত করে দিলে মাজমুনে জুমলা বের হয়। অতএব দরবা জাইদুন এর মাজমুনে জুমলা হচ্ছে দরবু জাইদিন। রাহাবা জাইদুন এর মাজমুনে জুমলা হচ্ছে রাহাবু জাইদিন। অতএব ফালা তুজাক্কু আনফুসাকুম এর মাজমুনে জুমলা কি? এটা ফালা তুজাক্কু, এটা তো নাফি, নাহি। হ্যাঁ, তো এখন তুজাক্কু এটা বাবে তাফঈল থেকে, জাক্কা ইউজাক্কি তাজকিয়া, আমরা তো তাজকিয়া নামে আমাদের পরিচিত। হ্যাঁ, তাজকিয়াতুন নফস। তাহলে এর পজিটিভ ইসবাত মাজমুনে জুমলা হচ্ছে তাজকিয়াতুন নফস, আর নাফি নাফি মাজমুনে জুমলা হচ্ছে আদামু তাজকিয়াতিন নুফুস, আদামু তাজকিয়াতিন নফস। তাহলে এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি তাজকিয়াতুন নফস মানে কি, সবাই তো বলবে যে তাজকিয়াতুন নফস মানে তো হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি এখানে কি আত্মশুদ্ধির অর্থে ব্যবহৃত হয়েছে? তাজকিয়াতুন নফস মানে আত্মশুদ্ধি, আত্মপ্রশংসা। আদামু তাজকিয়াতিন নফস মানে আত্মপ্রশংসায় লিপ্ত না হওয়া, আত্মতৃপ্তি, আত্মপ্রদর্শন, আত্মপ্রশংসা, হ্যাঁ, আত্মগুণগান, এগুলা থেকে বিরত থাকা। অতএব ফালা তুজাক্কু আনফুসাকুম, তোমরা আত্মপ্রশংসায় লিপ্ত হয় না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ তাআলাই ভালো জানেন কার অন্তরে তাকওয়া কতটুকু আছে, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আল্লাহ তাআলার নিকট যার তাকওয়া যত বেশি। অতএব এটা নিয়ে গর্ব করার বিষয় না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় আলোচনা করেন, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা, আপনি কি ওই ব্যক্তির বিষয়টি ভেবে দেখেছেন যে পৃষ্ঠ প্রদর্শন করেছে, ওয়া আ'তা কলিলান, অল্প দিয়েছে, ওয়া আকদা, সেটাকে স্থির করেছে, আবার দেওয়া বন্ধ করে দিয়েছে। একটু শানে নজুলটা শুনে নাও। মূলত ঘটনা হচ্ছে কাফের একজন ইহুদি বা কাফের, সে আল্লাহর রসুলের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসুলের সেই মর্মস্পর্শী হৃদয়গ্রাহী বাণী শুনে সে প্রভাবিত হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে বুঝতে পারে পরকাল বলে একটি দিন আছে, কবরের আযাব সত্য, পরকালে হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলার ভয় শক্তি তার মধ্যে জাগ্রত হলে সে অনুতপ্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। যখন সে তার স্বদেশে ফিরে যায়, স্ব এলাকায় ফিরে যায়, তখন এলাকার যে সর্দার ছিল সে বলল, কী অবস্থা, তুমি মুসলিম হয়ে গেছো কেন? আল্লাহ তাআলার ভয়ে, আযাবের ভয়ে মুসলিম হয়ে গেছি। হারি, তুমি এই হালকা বয়ে বাপদাদার ধর্ম ছাইরা দিছো, এটা হইল? তুমি আবার এই ধর্ম গ্রহণ করো? সে না, সম্ভব না। আচ্ছা শোনো, পরকালে যদি আযাব হয় সেই আযাবের জিম্মাদারি আমি নিব, তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু ধন সম্পদ দাও, আমি ওই সময় তোমার শাস্তিটা আমি নিয়ে নিব। এ কথা বলার পরে সে নফসের দুকায় পরে ঘুরে গেল। কোয়ারি, সে যদি শাস্তির ইয়াটা নিয়ে নেতে আমার বাপদাদার ধর্ম ছাড়া দরকার কি? সে আবার এই ধর্মে ফিরে আসে। যখন ফিরে আসে, ওই তার এই বিষয়টা কিছুদিন পরে সে আবার টাকা চায়, যে আবার কিছু টাকা দাও, আবার দে। পরে আবার সে টাকা চায়,
তখন আর টাকা সে দেয় না। এই ব্যক্তির যে আচরণ, নির্বুদ্ধিতার আচরণ, সেই নির্বুদ্ধিতার আচরণের বিষয়টি এখানে উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আফারাআইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আ'তা ক্বালিলান ওয়া আকদা আ'ইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা। আচ্ছা, আপনি কি একটু ভেবে দেখেছেন ওই ব্যক্তির ব্যাপারে যে পৃষ্ঠ প্রদর্শন করেছে, ও আ'তা কালিলান ওয়া আকদা, অল্প কিছু টাকা তাকে দিয়েছে, ও আকদা, এবং সেটা বন্ধ করে দিয়েছে। আইনদাহু ইলমুল গায়বি ফাহুয়া ইয়ারা, তার কাছে কি কোনো গায়েবের সংবাদ, অতীন্দ্রিয় সংবাদ তার কাছে আছে, ফাহুয়া ইয়ারা, ফলে সে সেটা দেখেছে। তার সেই ক্ষমতা ওই সময় থাকবে, এটা সে জানতে পেরেছে যে সে শাস্তির জিম্মাদারি নিয়ে নিবে। নিজের এই কোনো খবর থাকবে না, সে আবার আরেকজনের শাস্তি নিয়ে নিবে। আম লাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, নাকি তাকে অবগত করা হয়নি বিমা ফি সুহুফি মূসা, যেই তথ্য মূসা আলাইহিস সালামের সহিফায় ছিল, সেই তথ্য কি তাকে অবগত করা হয়নি? সে একজন ইহুদি হিসেবে তাওরাতের সংবাদ কি সে জানে না? ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, এবং সেই ইব্রাহিমের সহিফায় যেই তথ্যটি ছিল, যেই সংবাদটি ছিল, যেই ইলমে ওহী, যেই ঐশী বাণী, যেই অতীন্দ্রিয় সংবাদ যেটা ছিল, আল্লাযী ওয়াফা, যেটা পূর্ণরূপে ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছিলেন, বাস্তবায়ন করেছিলেন, সেই তথ্যটা কি? আল্লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপ অন্য আরেকজন বহন করবে না, বহনকারী বহন করবে না, বিজরা উখরা, অপরের পাপ, অপরের ভুজা কেউ বহন করবে না, যার যারটা নেই তো সে পেরেশান। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য নয় ইল্লা মা সাআ, তবে সে যা চেষ্টা করবে, সে যা কামাই করবে, তার চেষ্টা অনুপাতে, পরিশ্রম অনুপাতে, কামাই অনুপাতেই সে তা পাবে, গ্রহণ করবে। وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى, আর তার কর্ম সাউফা ইউরা, সেটা অবশ্যই দেখানো হবে, বড় ডিসপ্লের মধ্যে তার আমলনামা দেখানো হবে। সুম্মা ইউজজাহুল জাজা আল আউফা, তখন তার প্রতিদান পরিপূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা প্রদান করা হবে। ওয়া আন্না ইলা রব্বিকাল মুনতাহা, শতসিদ্ধ কথা, আপনার রবের নিকটেই চূড়ান্ত সীমা, চূড়ান্ত জায়গা, সেখানেই শেষ পর্যন্ত যেতে হবে। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনিল যাকারা ওয়াল উনসা, আরে তিনি তো সেই সত্তা যিনি হাসান, যিনি কাদান। ওয়া আন্নাহু হুয়া আমাতা, তিনি তো সেই সত্তা যিনি মৃত্যু ঘটান, যিনি জীবিত করেন। ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা, তিনি সেই সত্তা যিনি যুগলভাবে সৃষ্টি করেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন, পজিটিভ নেগেটিভ সৃষ্টি করেছেন, মুজাক্কার মুয়ান্নাস, নারী পুরুষ সৃষ্টি করেছেন। কিসের থেকে? মিন নুতফাতিন ইদা তুমনা, তোমরা যেই বীর্য স্খলিত করো, বীর্যপাত করো, সেই বীর্যের একটা নুতফা কণা, বিন্দু থেকে, অর্থাৎ সেটা শুক্রাণু এবং ডিম্বাণু থেকে। ওয়া আন্না আলাইহিন নাশআতাল উখরা ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শি'রা, অতএব তারই উপর দায়িত্ব পুনরুত্থানের। আন্না আলাইহি, তার উপরে দায়িত্ব, তিনিই করবেন। আন নাশআতাল উখরা, পরবর্তী সৃষ্টি, পুনরুত্থান। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, তিনি তো অভাব দূর করেন আবার অভাবে ফেলেন, তিনি তো ধনী বানান। আকনা, তিনি গরিব বানান, তিনি ধনী বানান, তিনি সম্পদকে সংরক্ষিত করার ব্যবস্থা করেন। তাহলে আকনা, ইউকনি, ইকনাআন এর কয়েকটা অর্থ। তিনি স্বল্পে তুষ্টির ব্যবস্থা করেন, তিনি সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করেন, তিনি তো তোমাকে অভাবে ফেলেন, তোমাকে গরিব বানান। ওয়া আন্নাহু হুয়া রাব্বুশ শি'রা, তিনি তো শি'রা নামক তারকার প্রতিপালক।
তৎকালীন যুগে আরবদের জাহিলি যুগে তারা বড় একটি তারকা ছিল, তারকার নাম তারা রেখেছিল শিয়রা। এই শিয়রা তারকার পূজা তারা করত। তাদের সেই দাঁত ভাঙ্গা জবাব, ভ্রান্ত বিশ্বাসের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেন, আরে তোমরা কার পূজা করো? সৃষ্টির। আন্নাহু হুয়া রব্বুস শিয়রা, তারকা যতই বড় হোক না কেন, সেই তারকার পালনকর্তা, রক্ষাকর্তা, শক্তির উৎস, রক্ষণাবেক্ষণকারী, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী তো হচ্ছে আল্লাহ তাআলা। অতএব সেই সৃষ্ট বস্তুর পূজা না করে, ইবাদত না করে স্রষ্টার ইবাদত করো। ওয়া আন্নাহু আহলাকা আদানিল উলা, তিনি সেই সত্তা যিনি প্রথম আদকে ধ্বংস করেছেন। ওয়া সামুদা ফামা আবকা, এবং সামুদ সম্প্রদায়কে অবশিষ্ট রাখেননি, তাদেরকেও ধ্বংস করেছেন। তাহলে আদানিল উলা আদানিস সানিয়া, অর্থাৎ হুদ আলাইহিস সালামের প্রথম জাতি যারা ছিল তাদেরকে তিনি জঞ্জাবায়ু দিয়ে প্রচণ্ড জলোচ্ছ্বাস আর প্রচণ্ড টর্নেডো, হারিকেন, ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন, যেটা সূরাতুল হাক্কার মধ্যে বিস্তারিত উল্লেখ আছে। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, তীব্র প্রচণ্ড জঞ্জাবায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। ওয়া কওমা নূহিম মিন ক্বাবল, ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কেও তিনি ধ্বংস করেছেন। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, নিশ্চয়ই তারা ছিল অধিক জালেম এবং অধিক সীমালঙ্ঘনকারী। ওয়াল মুতাফিকাতা আহওয়া, মুতাফিকাতুন মানে হচ্ছে উল্টে যাওয়া সম্পদ, আর কি কই জনপদ, উল্টে যাওয়া জনপদ, অর্থাৎ সেই জনপদকে তিনি উল্টিয়ে ফেলেছিলেন। আহওয়া সেটাকে মহাশূন্যে উঠিয়ে সেখানে উল্টে ধুমড়ে মুচড়ে ফেলে দিয়েছেন। বুঝতে পেরেছ? আহওয়া ইউহবি মানে মহাশূন্য থেকে ছেড়ে দেওয়া, মহাশূন্য থেকে নামা, তো সেটা উপরে উঠিয়ে এটা তাদেরকে ধুমড়ে মুচড়ে নিচে ফেলে দিয়েছেন। তো কী পরিমাণ ভয়াবহ কঠিন পরিস্থিতি হয়েছে সেটা একটু কল্পনা করো। সেটা 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সেখানে আরও বিস্তারিত আলোচনা হয়েছে। ফাগাশশাহা মা গাশশা, কি বালাগাত সম্পন্ন কথা, ফাসাহাত সম্পন্ন কথা, অলংকার শাস্ত্র সম্পন্ন কথা। ফাগাশশাহা মা গাশশা, অতঃপর তাদেরকে যা আচ্ছাদিত করার তাই আচ্ছাদিত করেছে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই কিবা আমরা এমন অনেক সময় বলি, বেশি ভয়ানক কঠিন পরিস্থিতি দেখার পরে আমরা এসে বর্ণনা করি, বাইরে যা একটা অবস্থা দেখলাম, মানে শেষ, এটা যা হবার হয়েছে, বাস এতটুকু, আর কিছু কোন যেত না। যা হবার হয়েছে মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা গেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অকল্পনীয়, না দেখলে সেটা বোঝা যাবে না। সেমন অকল্পনীয়, ভয়াবহ, বিভীষিকাময় কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছিল। ফাগাশশাহা মা গাশশা ফাবিআইয়ি আলাই রাব্বিকা তাতামারা, অতএব তোমার রবের কোন নিয়ামতকে তুমি সন্দেহ পোষণ করবে? তাতামারা মানে সন্দেহ পোষণ করবে, সংশয়বাদী হবে। হাদা নাযীরুম মিনান নুযরিল উলা, তিনি তো প্রথম ভীতি প্রদর্শনকারীদের একজন, ভীতি প্রদর্শনকারী। আজিফাতিল আজিফা, নিকটবর্তী হয়ে গিয়েছে, যা নিকটবর্তী হওয়ার সেটা নিকটবর্তী হয়েছে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, আল্লাহ তাআলা ছাড়া সেটাকে কেউ বন্ধ করতে পারবে না, স্থগিত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন ওয়া আনতুম সামিদুনা ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। আফামিন হাযাল হাদীসি তা'জাবুন, এই কথা শুনে কি তোমরা আশ্চর্যবোধ হচ্ছ? ওয়াতাদহাকুনা, তোমরা হাসো, ওয়ালা তাবকুন, তোমরা কাঁদো না, হায় আফসোস, তোমরা হাসো, হাসি বের হইব একদিন। ওয়া আনতুম সামিদুন, তোমরা উদাসীন অবস্থায় আছো, গাফেল অবস্থায় আছো, গল্প গুজব অযথা কর্মকাণ্ডে লিপ্ত আছো। না, সেগুলা বর্জন করো। ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, আল্লাহ তাআলার সামনে সেজদা করো, মাথা নত করো, আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলেই দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরাতুন নাজম এর শিক্ষা
গ্রহণ করে সে অনুপাতে জীবনযাপন করার তৌফিক দান করুন। বিসমিল্লাহ।